হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ম্যাট্রিক্সের সহসমীকরণের সমাধান এই টপিকটা নিয়ে আলোচনা করব। আমি আগেই বলেছিলাম যে সহসমীকরণের সমাধান বিষয়টা আমি আলাদা ক্লাস করে টোটালটা একটা বিষয়ের উপর আমি একটা ক্লাস দিয়ে দেবো। আজ আমি সেই সহসমীকরণের সমাধানগুলো কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। সহসমীকরণের সমাধান বলতে XY Z দিয়ে তিনটে সমীকরণ থাকবে, সেখান থেকে বলতে হবে যে সমীকরণটা একটা সমাধান থাকবে না দুটো থাকবে না অসংখ্য থাকবে নাকি কোনো সমাধান থাকবে না। তাহলে আমি এখানে 225 পাতার কনভেনশনাল টাইপের যে 24 নম্বর কোশ্চেনটা আছে ওইটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে এই অঙ্কগুলো সলভ করতে হয়। তাহলে সমীকরণের এখানে কি আছে, সমীকরণগুলো x + 2y + 3z = হচ্ছে 1 একটা সমীকরণ, আর আছে কত 3x + 4y + 5z আছে কত 5 না 2, আর একটা কথা আছে আর হচ্ছে 5x + 6y + 7z আছে 3। বলছে এই তিনটে সহসমীকরণে কটা সমীকরণ আছে, কটা সমাধান আছে, একটা আছে নাকি অসংখ্য আছে নাকি একবারই সমাধান নয়, এইটা বের করতে হবে। এই ধরনের অঙ্ক সমাধান করার ক্ষেত্রে দুটো রুলস হয়, একটা যে ম্যাট্রিক্স পদ্ধতি, একটা হচ্ছে ক্যামাস রুল। আমি ক্যামাস রুলের মাধ্যমে দেখাবো যে কীভাবে এই অঙ্কগুলো সলভ করতে হয়। প্রথমত এই সমীকরণ থেকে কী করতে হয়, ডেল বার করতে হয়। ডেলটা কি, এদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ XY যে কোএফিসিয়েন্টগুলো বা সহগগুলো আছে সেইগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে বা ডিটারমিনেন্ট তৈরি হবে সেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। তাহলে এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, এদের সহগ কী আছে সেগুলোকে আমি লিখব। তাহলে এখানে সহগ কত আছে, এখানে আছে 1, তাহলে একটা এখানে লিখলাম। এখানে কত আছে 3, 3টা আমি এখানে লিখব। এখানে কত আছে 5, 5টাকে আমি এটু লিখব। এখানে কত আছে 2, এখানে আছে কত 4, এখানে কত আছে 6, এখানে আছে জেডের 3, জেডের এখানে 5, এখানে জেডের আছে 7। এইটা হবে ডেল। দিয়ে কী করবো, ডেলের মানটা বের করবো। ডেল কত হলো, তাহলে 1 ইন্টু কত হয়ে যাবে 4 7 28 মাইনাস 5 6 30 মাইনাস 2 ইন্টু কত হয়ে যাবে -2 ইন্টু 3 7 21 মাইনাস 25 প্লাস 3 ইন্টু কত হয়ে যাবে 3 6 18 মাইনাস 5 4 20। এইটা হয়ে গেল ডেলের মানটা। তাহলে কী হবে, এখানে 28 থেকে 30 বাদ দিলে হবে -2, 21 থেকে 25 বাদ দিলে হয়ে যাবে কত -4, 4 2 8 প্লাস 8, এটা কত হবে -2 3 2 6, তাহলে কত হলো +8 -8 হয়ে গেল 0। এবার আমি সাইডে নিয়মটা বলে দিয়েছি যে কীভাবে অঙ্কগুলো সলভ করতে হয়। তাহলে এই ধরনের সহসমীকরণের সমাধানের ক্ষেত্রে রুলসটা কী কী নিয়ম আছে। প্রথমত ডেল বার করতে হয়। ডেলের মানটা যদি ≠0 হয়ে যায় তাহলে ক্যালকুলেশন অনেক কমে যাবে, অনেক সহজে উত্তর করা যাবে। ডেলের মানটা যদি ≠0 হয় তাহলে কী হবে, ডেলের মানটা যদি ≠0 হয় তাহলে সমীকরণটার একটি সমাধান থাকবে, ইউনিক সলিউশন, একটি সমাধান থাকবে, এটুকু বলা যায়। এবার যদি ডেলের মানটা যদি 0 না হয়, 0 হয়ে যায়, ≠ যদি 0 না হয়, ডেলের মানটা 0 হয়ে গেলে এক্ষেত্রে আবার দুটো কেস চলে আসবে। তাহলে হয় কোনো সমাধান থাকবে না অথবা অসংখ্য সমাধান থাকবে। তাহলে ডেলের মানটা 0 হলে কী হবে, অথবা কোনো সমাধান নেই, কোনো সমাধান থাকবে না, এই একটা কেস আসবে, অথবা অসংখ্য সমাধান হবে, এই দুটো কেস কিন্তু এখানে থাকবে। এবার কখন অসংখ্য আর কখন সমাধান থাকবে না সেটা বার করার জন্য ফার্দার আরও ক্যালকুলেশন করতে হবে। তাহলে এক্ষেত্রে অঙ্কগুলো তিনটি কেস হতে পারে, একটা হচ্ছে একটাই সমাধান, অসংখ্য সমাধান, অথবা কোনো সমাধান থাকবে না। তাহলে প্রথমেই বললাম ডেলের মানটা যদি ≠0 হয়ে যায়, 0 না হয় যদি অন্য কিছু হয়, পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, তাহলে ক্ষেত্রে কী হবে, একটাই সমাধান থাকবে। আর ডেলের মানটা 0 হলে দুটো কেস, একটা হচ্ছে আইদার নো সলিউশন অর মেনি সলিউশন, অসংখ্য সমাধান বা কোনো সমাধান নয়। তো তখন ফার্দার কী করতে হয়, তখন ফার্দার ডেল 1 ডেল 2 ডেল 3 এগুলো বের করতে হয়। এবার এইগুলোর মধ্যে কোনো একটা, যে কোনো মধ্যে এদের ডেল 1 বা ডেল 2 ডেল 3 যে কোনো একটা যদি ≠0 হয়ে যায় তাহলে বলা হয় ≠0 হলে কী বলবো, কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না। আর এদের মধ্যে ডেল 1 ডেল 2 ডেল 3 সবাই যদি একসাথে 0 হয়ে যায় তাহলে এটা কী হবে, অসংখ্য সমাধান থাকবে।
তাহলে ডেলের মানটা নট ইকুয়াল টু জিরো হলে প্রথমে একবারই বলা যাবে যে একটা সমাধান, আর ডেলের মানটা যদি জিরো হয়ে যায় তাহলে দুটো কেস, একটা হচ্ছে কোনো সমাধান থাকবে না অথবা অসংখ্য সমাধান থাকবে। তাহলে এই দুটোর মধ্যে চেক করবে কী করে, তখন ফার্দার আবার ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি বের করতে হয়। এবার ডেল ওয়ান ডেল টু ডেল থ্রির মধ্যে কোনো একটা যদি নট ইকুয়ালস টু জিরো যায় তাহলে বলবো কোনো সমাধান থাকবে না, আর এদের মধ্যে সবাই যদি জিরো হয়ে যায় তাহলে বলবো অসংখ্য সমাধান আছে। এই তিনটে কেস নিয়ে কিন্তু এখানে অঙ্কগুলো সলভ করতে হয়। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি ডেলটা পেয়ে গিয়ে যেভাবে বের করতে হবে, ডেলের মানটা যেহেতু কী হয়ে যায় জিরো চলে গেছে, তাহলে এই কেসটার মধ্যে হবে হয় কোনো সমাধান থাকবে না অথবা অসংখ্য সমাধান থাকবে। এবার সেটা করার জন্য কী করতে হবে, ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি বের করতে হবে। তাহলে এখানে ডেল ওয়ান মানে কি, এখানে ডেল ওয়ান হচ্ছে গিয়ে ডেল ওয়ান কী হবে, যেখানে যেখানে এক্স আছে এক্সগুলোকে চাপা দিয়ে এই ডান দিকে 1 2 3 এইগুলো আছে, তাহলে এক্সগুলোকে কোনগুলো লিখেছিলাম, এখানে লিখেছিলাম এই রো এই কলাম বরাবর, তাহলে 1 1 3 5 লিখেছিলাম, তাহলে এইটাকে চাপা দিয়ে কোনগুলো লিখব 1 2 3টে লিখে দেবো, তাহলে 1 2 3, তারপরে 2 4 6 যেমন আছে থাকবে, 3 5 7 যেমন আছে থাকবে, এটাকে বের করব। তাহলে 1 ইন্টু কত হবে 4 7 28 মাইনাস 5 6 30 মাইনাস 2 ইন্টু কত হয়ে যাবে 2 7 14 মাইনাস 15 প্লাস 3 ইন্টু কত হয়ে যাবে 2 6 12 মাইনাস 3 4 12, তাহলে এটা হয়ে গেল কত 28 থেকে 30 বাদ দিলে হবে -2, এটা হয়ে যাবে -1 প্লাস 2, আর এটা তো জিরোই আছে, তার মানে এটাও হয়ে গেল 0। এবার বের করবো ডেল টুটা কী হবে, এক্সগুলো ঠিক থাকবে 1 3 5 এগুলো এক্সের সহগও ঠিক থাকবে, ওয়াই সহগুলোর পরিবর্তে 1 2 3কে বসাবো, তাহলে কত হবে এখানে 2 4 6 এর পরিবর্তে বসে যাবে এখানে 1 2 3, আর এখানে 3 5 7 একই থাকবে, এটা হয়ে গেল। এখানে বসা এবার এক্সপ্যান্ড করবো, 1 ইন্টু 2 7 14 মাইনাস 3 5 15 মাইনাস 1 ইন্টু এটা 3 7 21 মাইনাস 5 5 25 প্লাস 3 ইন্টু কত হয়ে যাবে 3 ইন্টু এখানে 3 3 9 মাইনাস 5 2 10, তাহলে এটা হয়ে গেলো -1, এটা হয়ে যাবে কত -4 প্লাস 4, এটা হয়ে যাবে কত +3 না -3, তাহলে -3 -1 -4 প্লাস 4, তাহলে এটাও হয়ে গেল 0। এবার বের করবো ডেল থ্রিটা কি, এখানে এক্সের সহগ ওয়াই সহগ ফিক্স থাকবে, 1 3 5টা ঠিক থাকলো, 2 4 6 থেকে জেডের সবগুলো পরিবর্তে 1 2 3কে বসাতে হবে, তাহলে এখানে ডেল বার করবো, তাহলে 1 ইন্টু কত হবে 4 3 12 মাইনাস 6 2 12 মাইনাস 2 ইন্টু কত হবে 3 3 9 মাইনাস 5 2 10 প্লাস 1 ইন্টু এটা হয়ে যাবে 3 6 18 মাইনাস 5 4 20, তাহলে এটা হয়ে গেলো 0, এটা হয়ে যাবে মাইনাস +2 হয়ে যাবে, আর এটা হচ্ছে +2 না -2, তাহলে এটাও হয়ে গেল 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি ডেলের মানটা 0 ছিল, আবার ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি সবারই মান কি হয়েছে একসাথে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে বলতে পারি আমরা কি এখানে অসংখ্য সমাধান থাকবে। তাহলে অসংখ্য সমাধান কোথায় আছে অপশান, তাহলে এটা অপশান এ অ্যান্সার হবে, এখানে সঙ্গত হলো এবং অসংখ্য সমাধান এখানে থাকবে, তাহলে এখানে অ্যান্সার হলো অপশান এ। আশা করি বোঝা গেছে যে কীভাবে এই অঙ্কগুলো সলভ করতে হয়। এই অঙ্কগুলো ডিটারমিনেন্টের মানটা বের করা একটু কঠিন হয়েছে ঠিক আছে, কিন্তু বাকি বিষয়গুলো কিন্তু খুবই ইজি। তাহলে 1 নম্বর অঙ্কটা সলভ করার জন্য এত কিছু এখানে করতে হবে। যদি ডেলের মানটা নট ইকুয়ালস টু 0 চলে আসে তাহলে তো খুব টুক করে হয়ে যাবে, শুধু একটা বের করলেই কিন্তু হয়ে যাবে, কিন্তু যদি অসংখ্য সমাধান থাকে বা কোনো সমাধান না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফার্দার এগুলো আবার চেক করতে হবে। তাহলে আশা করি বোঝা গেছে, যদি তোমাদের ক্লাসগুলো উপকার হচ্ছে বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে। তাহলে এরপরে আমি যাব 25 নম্বর কোয়েশ্চেনটা। তার ডান দিকে ওটা থাকলো, ওটা আমি রেখে দিলাম, বাঁ দিকে আমি 25 নম্বর কোয়েশ্চেনটা আমি সলভ করছি। 25 নম্বর কোয়েশ্চেনটা কী আছে, এখানেও 3টে সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে 3x - 2y প্লাস 5z ইকুয়ালস টু 4, না 4টা প্লাস আছে তাহলে এদিকে আনলে কত হয়ে যাবে -4 করে দিলাম, একবারে করে দিলাম, তারপর কত আছে 2x, তারপর আছে কত -y প্লাস 3z, এটা ইকুয়ালস টু আছে 1, আর একটা আছে 5x -4y প্লাস 9z ইকুয়ালস টু হচ্ছে কত 14। তাহলে এইগুলো হলো সমীকরণ, এখান থেকে বলতে হবে একটা সমাধান আছে নাকি অসংখ্য সমাধান আছে নাকি কোনো সমাধান নেই। তাহলে একই রকমভাবে বললাম প্রথমে ডেল বের করে দেখতে হবে, তাহলে প্রথমে ডেল বের করবো কি, তাহলে প্রথম কলামে লিখবো কি এক্সগুলোকে, এখানে আছে 3, এখানে আছে 2, এখানে আছে 5, তারপর কত আছে -2, এখানে কত -1, এখানে ওয়াই আছে -4,
এখানে 5-এ জেডের আছে 5, এখানে জেডের সহগ আছে 3, এখানে জেডের সহগ আছে 9। তাহলে প্রথমে ডেল একে এক্সপ্যান্ড করবো, তাহলে 3 ইন্টু কত হবে 9 একে 9 মাইনাস 9 মাইনাস মানে হচ্ছে প্লাস 3 4 12 মাইনাস মানে হচ্ছে প্লাস 2 হয়ে যাবে। তাহলে প্লাস 2 ইন্টু কত, এইবার আবার কলাম ধরে চাপা দেবো, 2 9 হয়ে যাবে 18 মাইনাস 3 5 15 প্লাস 5 ইন্টু কত হয়ে যাবে 5 ইন্টু 2 4 8 মাইনাস মানে হচ্ছে প্লাস 5 একে 5। তাহলে 12 থেকে 9 বাদে 9 আর 3 12 3 3 9 15 5 আর 3 8 3 2 6 হয়ে গেল। এটা হয়ে যাবে 5 আর 3 মাইনাস 3, তাহলে মাইনাস 15 9 6 15 মাইনাস 15 0, তখন এটা হয়ে গেল 0। তখন আবার এই কেস হয় অসংখ্য সমাধান নয় কোনো সমাধান নয়। তাহলে কী করতে হবে ফার্দার del 1 del 2 del 3 বের করতে হবে। তাহলে del 1 কত হয়ে যাবে, এই এক্সগুলিকে তুলে দিয়ে কত বসবে -4, এখানে আছে 1, এখানে আছে ডান দিকে 14, এটা হলো -4, আর বাকিগুলো 2 -2 -1 -4 5 3 9 এগুলো ফিক্স থাকবে। তাহলে -4 ইন্টু কত হবে -9 মাইনাস মানে হচ্ছে প্লাস 3 4 12 মাইনাস মানে হচ্ছে প্লাস 2 ইন্টু 1 9 9 মাইনাস 3 14 42, এটা হয়ে গেল প্লাস 5 ইন্টু কত হয়ে যাবে 5 ইন্টু এটা হয়ে যাবে -4 মাইনাস মানে হচ্ছে প্লাস 14 14, তাহলে কত হবে 12 থেকে 9 আর 3 12 3 4 12 মাইনাস 12 9 থেকে 42, তাহলে 42 থেকে 9 বাদ দিলে কত হয়ে যাবে 33, 33, তাহলে -33 তার সঙ্গে 2 গুণ, তাহলে -66, 3 2 6 3 2 6, তাহলে -66, আর এখানে 14 থেকে 4 10 5 10 50, তাহলে এখানে কত হবে 50 থেকে 66 বাদ দিলে হবে -16, -16 আর এখানে -12 যোগ করলে যাবে কত 8 28 -28, তাহলে -28 এটা কি নট ইকুয়ালস টু 0। এবার আমি এখানে বলেছিলাম যে del 1 del 2 del 3 এদের মধ্যে কোনো একটা যদি নট ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে দেখতে পাচ্ছি না del 1টাই গেলো নট ইকুয়ালস টু 0, তাহলে ফার্দার del 2 del 3 বার করা প্রয়োজন নেই। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে সমীকরণটা কোনো সমাধান নেই। তাহলে এটা কী হবে অসংগত হয়ে যাবে। অসংগত কোথায় আছে অসংগত অপশান বিতে আছে, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হলো অপশান বি, অসংগত বা কোনো সমাধান নেই। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হলো অপশান বি এরটা। তাহলে এখানে 24 ও 25 দাগে দুটো কোশ্চেন সলভ হয়ে গেল। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে একটা আসবেই আসবে। তাহলে এখানে কিন্তু আমি এমনভাবে বুঝিয়ে দিলাম যাতে তোমরা করতে পারো, পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা কোশ্চেন 1 নম্বর কমন আসছে। তাহলে এরপর দেখি ফার্দার আর কী কোশ্চেন আছে এখানে। এখানে নিচের দিকে 29 পাতা এবং পরের দিকে 29 কোশ্চেনটা এবং পরের পাতায় 30 31 একই ধরনের কোশ্চেন আছে, শুধুমাত্র পার্থক্যটা কোথায় এখানে সঙ্গত অসঙ্গত এটা তো বলতেই হবে, প্লাস তার সাথে যদি সঙ্গত হয় যদি সমাধান থাকে সমাধানে XY Z এর মানটা কি সেটাও বের করতে হবে, এটাই হচ্ছে পার্থক্য। তাহলে 29 30 এবং 31 তিনটে কোশ্চেন একই টাইপের কোশ্চেন, এখান থেকে XY Z এর মানটাও বের করতে হবে। তাহলে আমি এখানে 29 কোশ্চেনটা করছি না, আমি এখানে পরের পাতায় 30 থেকে একটা কোশ্চেন আছে এটা আমি সলভ করে দিচ্ছি। এক্ষেত্রে ক্যামাস রুলের সাহায্যে XY Z এর মানটাও কিন্তু বের করতে হবে। এই ধরনের কোশ্চেন নাও দিতেও পারে, কিন্তু এই ধরনের কোশ্চেন যেটা করলাম এই আগের দুটো কোশ্চেন এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। তাহলে আমি 30 কোশ্চেনটা একটা করে দিই, তাহলে বাকিগুলো এমনিই করতে পারবে। আছে কত x + 3y + z নাই, তাহলে 0 × z আমরা করে নিতে পারি, ইকুয়ালস টু আছে 1। তারপরে কত আছে 3x - z, y নাই, তাহলে 0 × y করে নিলাম -z ইকুয়ালস টু কত ইকুয়ালস টু -8। আর একটা সমীকরণ আছে কত 2x - y, 2x - y + z ইকুয়ালস টু আছে -3। তাহলে এটা হলো XY Z এর তিনটে একঘাত সমীকরণ। তাহলে এখান থেকে প্রথমে কী করব ডেলটা বের করব। ডেল বের করলে কী হবে এখানে x এর সহগ আছে 1, এখানে আছে 3, এখানে আছে 2, এখানে আছে y এর 3, এখানে y এর 0, এখানে y এর -1, এখানে যেটার সহগ 0, যেটার সহগ -1, যেটার সহগ হয়েছে 1, এটা হলো ডেল। তাহলে কত হবে 1 × 0 সাথে 1 গুণ করে 0 -1, তারপরে -3 ইন্টু কত হয়ে যাবে চাপা দিলাম, তাহলে 3 1 3 মাইনাস মানে +2 1 2টা হয়ে গেল, +0 ইন্টু যাই হোক না কেন আর দরকার নাই 0 হয়ে যাবে। তাহলে এটা কত হলো -1, 3 আর 2 5, 5 3 15, তাহলে -15, তাহলে হয়ে গেল কত -16। এটা হচ্ছে নট ইকুয়ালস টু 0। তাহলে নট ইকুয়ালস টু 0 মানে কি এখানে একটাই সমাধান থাকবে, এটুকু ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানে একটাই সমাধান আছে কোথায় অপশান
বি এবং অপশন ডিতে আছে, দুটোই কিন্তু সঙ্গত, একটাই সলিউশন, কিন্তু এক্স ওয়াই জেডের বিভিন্ন মানগুলো কিন্তু এখানে আলাদা আলাদা দেওয়া আছে। তাহলে বি আর ডি এর মধ্যে কোনটা হবে দেখতে হবে। এটা দেখার জন্য কী করতে হবে, ক্যামাস রুলস প্রয়োগ করতে হবে। ক্যামাস রুল কী বলেছিল, ক্যামাস রুল বলেছিল যে ক্যামাস রুল ছিল এক্সের মান এখানে ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি সব মান বের করতে হবে। এক্সের মানটা কী হয়, ডেল ওয়ান বাই ডেল হয়, ওয়াইয়ের মানটা কী হয়, ডেল টু বাই ডেল হয়, আর জেডের মানটা হয় ডেল থ্রি বাই ডেল। এই মানগুলো বের করে ভাগ করলে যেটা আসবে সেটাই হবে এক্স ওয়াই জেডের মানটা। তাহলে এইটাই ইউজ করে এখানে অঙ্কটা সলভ করতে হবে। তাহলে ডেল বেরিয়ে গেছে, এবার বের করবো ডেল ওয়ান। ডেল ওয়ান আমি কী বলেছিলাম, যে এক্সগুলোকে চাপা দিয়ে তার পরিবর্তে ডান দিকে যেগুলো আছে সেগুলো বসাবো। তাহলে এক্সের সঙ্গে কোনগুলো, 1 3 2টা, তাহলে এর পরিবর্তে বসে 1, এখানে -8, এখানে -3, আর 3 0 -1 0 -1 একটা ফিক্স থাকবে। তাহলে 1 ইন্টু কত হয়ে যাবে, এর চাপা দিলে হচ্ছে 0, আর এটা হচ্ছে -1, -3 ইন্টু কত হয়ে যাবে, -8, 3 চাপা দিয়েছি, তাহলে -3 1 3 +3 হয়ে যাবে, আর 0 ইন্টু আর লেখার দরকার নেই, এটা 0 হয়ে যাবে। তাহলে এটা হলো -1, 8 আর 3 কত, 11, 3 11 কত, 33, এটা +33 হয়ে যাবে। তাহলে 8 আর 3 11, মাইনাস হচ্ছে +33, তাহলে এটা হয়ে গেলো 32। তাহলে ডেল ওয়ান বেরিয়ে গেল। এবার এখানে এক্সের মানটা অপশন বি তো এক্স ইকুয়াল টু -2 আছে, ডি তো আছে, তার মানে দুটোই করতে হবে। এবার বাই করবো ডেল টু। ডেল টু কী আছে, প্রথমে 1 3 2 এটা ফিক্স থাকবে, ওয়াইয়ের পরিবর্তে ডান দিকে যেগুলো আছে 1 -8 -3 বসবে। তাহলে ওয়াই কত আছে, এই লাইনটার পরিবর্তে বসবে কত, 1 -8 -3, এখানে জেডের সবগুলো ফিক্স থাকবে। তাহলে কত হয়ে গেল, এখানে 1 ইন্টু 8 1 8 -3 1 3, -1 ইন্টু কত হয়ে যাবে, এটা 3 1 3 1 3 মাইনাস +2, 0 ইন্টু মানে এটা 0 হয়ে গেল। তাহলে 8 আর 3 11, 3 আর 2 5 -5, 11 5 হয়ে গেল কত, -16, তাহলে হয়ে গেল -16। এবার বের করবো কত, ডেল থ্রি। ডেল থ্রি কী হবে, এক্স ওয়াইটা ফিক্স থাকবে, জেডের পরিবর্তে এগুলো বসাবো। তাহলে 1 3 2 এটা হচ্ছে এক্সের সহগ, 3 3 2 3 0 -1 এটা হচ্ছে ওয়াই সহগ, জেডের সহগের পরিবর্তে ডান দিকে আছে 1 -8 -3, এটা বসিয়ে দিলে কী হবে, তাহলে 1 ইন্টু হয়ে যাবে কত, এটা হয়ে গেল, এটা চাপা দেবো, রো কলাম চাপা দিলে 0 সাথে 3 গুণ করলে 0 -8 -1 +8, এটা হয়ে গেল -3 ইন্টু, এটা চাপা দেবো, এটা চাপা দেবো, তাহলে 3 3 9 -9 -2 আর -2 আর 16 মাইনাস +16 হয়ে যাবে। তারপর হলো কত, +1 ইন্টু 1 বরাবর কালাম, রো চাপা দেবো, 3 1 3 -3, আর এটা হয়ে গেলো 0। তাহলে এটা হলো কত, -8, এটা হয়ে যাবে কত, 16 থেকে 9 বাদ দিলে কত হয়ে যাবে, 16 থেকে 9 বাদ, তাহলে হয়ে যাবে কত, 16 9 আর 7 16, তাহলে হচ্ছে 7 3 7 21, তাহলে এটা হলো -21, এটা হয়ে যাবে কত, -3, তাহলে এটা হয়ে যাবে কত, এখানে এটা ঠিক হলো তো, এটা দেখিনি আমি চেক করি, 1 3 2 1 3 2 3 0 -1, আর এর পরিবর্তে বসলো 1 -8 -3, তাহলে এখানে 1 ইন্টু হয়ে যাবে কত, 0 হয়ে গেল, -8 1 8 হয়ে গেল, -3 ইন্টু কী হবে, 3 3 9 -9, আর যে 2 8 16, তাহলে -16 +16 হয়ে গেল, আর 1 সাপেক্ষে করলে হবে 3 1 -3, এটা হয়ে গেল 0। তাহলে এটা হলো 1 ইন্টু -8 এখানে হয়ে যাবে কত, 16 থেকে 9 বাদ, 16 7 7 3 21, 3 7 21 হয়ে গেল, আর এটা হলো -3, তাহলে এটা 21 আর এটা 24 24 আর সেটা 32, তাহলে হলো -32। তাহলে ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি তিনটি বেরিয়ে গেল। এবার এক্স ওয়াই জেডের যে মানটা বের করা হচ্ছে তার সূত্র কি, তাহলে অতএব এক্স ইকুয়াল হবে কত, ডেল ওয়ান বাই ডেল ওয়ানের মান কত পেয়েছি, 32, বাই ডেল হচ্ছে 16 -16 16 দুগুণে 32, তাহলে হলো -2। ওয়াইয়ের মানটা কত হবে, ডেল টু বাই ডেল টু মান কত পেয়েছি, -16 -16 বাই -16 কেটে গেলে 1, তাহলে এটা হয়ে গেল 1। আর জেডের মানটা কত হবে, জেডের মানটা হবে ডেল থ্রি বাই ডেল থ্রি -32 বাই -6 -16 দুগুণে 32, তাহলে ইকুয়ালস টু গেল 2। তাহলে এক্সের মান কত পেলাম, -2, ওয়াইয়ের মান পেলাম 1, আর জেডের মান পেলাম কত, 2। তাহলে -2 1 আর 2, তাহলে যেটার মানটা এটা কোথায় আছে, অপশান ডিতে আছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হলো অপশান ডি, এটা সঙ্গত হবে এবং এক্স ওয়াই যেটা মানগুলো হবে এইটা। তাহলে এটা হলো এই 30 31 এবং 29-এর তিনটে অঙ্ক একই টাইপের কোশ্চেনে ক্যামাস রুলের মাধ্যমে এইভাবে সলভ করতে হয়।
এরপরে 226 পাতারই ফিল ইন দ্য ব্লাঙ্কসের একদম শেষের কোশ্চেন আর 6 নম্বর কোশ্চেনটা এই একই টাইপেরই কোশ্চেন, সহসমীকরণের সমাধান। এই অঙ্কটা আমি সলভ করে দিচ্ছি। 6 নম্বর কোশ্চেনে কী আছে, 3x + 2y, 3x + 2y + 3z ইকুয়ালস টু হচ্ছে 2, 5x + 7y + 5z ইকুয়ালস টু হচ্ছে 3, আর 4x + 5y, 4x + 5y + 4z ইকুয়ালস টু আছে 4। এই তিনটি সমীকরণ সমাধান করলে কী কী আসবে বের করতে হবে। অপশান এতে আছে সঙ্গত এবং অসংখ্য সমাধান আছে, অপশান বিতে আছে অসংগত, অপশান সিতে আছে সঙ্গত এবং একক সমাধান আছে। তাহলে প্রথমে ডেল বের করতে হবে। তাহলে ডেল মানে কী হবে, এক্সের সহগ আছে 3, 5 আর এখানে আছে 4, ওয়াই সহগ আছে 2, এখানে 7, এখানে আছে 5, জেডের আছে 3, এখানে আছে 5, এখানে আছে 4। এটা হলো ডেল। ডেলটাকে আমি ভাঙবো এবার। তাহলে 3 ইন্টু কত হবে, 4 7 28 মাইনাস 5 5 25 মাইনাস 2 ইন্টু কত হবে, 2 বরাবর কলাম রো চাপা দেবো, 5 4 20 মাইনাস 4 5 20 প্লাস 3 ইন্টু কত হবে, 3 বরাবর কলাম রো চাপা দেবো, 5 5 25 মাইনাস 4 7 28। তাহলে 28 থেকে 25 বাদ দিলে হবে 3, 3 3 9, এটা 20 মানে 0 হয়ে যাবে। তাহলে -2 × 0 মানে 0 হলো। আর এখানে 25 থেকে 28 বাদ দিলে কত হয়, 25 থেকে 28 বাদ দিলে হবে -3, 3 3 9, তাহলে -9। তখন আলটিমেটলি কী হয়ে গেলো, 0 হয়ে গেল। আর 0 হলে কী হবে, দুটো কেস হয়, কোনো সমাধান নেই অথবা অসংখ্য সমাধান আছে। তাহলে এবার ফার্দার কী করতে হবে, ডেল 1 ডেল 2 ডেল 3 বের করতে হবে। তাহলে ডেল 1 বের করবো। ডেল 1 মানে কি, এক্সগুলোকে পরিবর্তে ডান দিকে যে ধ্রুবকগুলো আছে সেগুলো বসাবো। তাহলে 3 5 4 হলো এক্সের সহগ, এর পরিবর্তে বসবে 2 3 4, আর 2 7 5টা ফিক্স থাকবে, আর 3 5 4টাও ফিক্স থাকবে। তাহলে ডেল 1 মান বের করবো। তাহলে 2 ইন্টু কত, 4 7 28 মাইনাস 25 মাইনাস 2 ইন্টু কত হবে, কলাম চাপাতে হবে, তাহলে 3 4 12 মাইনাস 5 4 20 প্লাস 3 ইন্টু কত হবে, কলাম চাপা রো চাপা, তাহলে 3 5 15 মাইনাস 4 7 28। তাহলে এটা হয়ে গেল। এবার 28 থেকে 25 বাদ দিলে কত হবে, 3 3 2 6, আর এটা হবে 12 মাইনাস 20 মাইনাস 8, 8 2 16, আর এখানে কত হলো 15 মাইনাস 28, 15 2 30, তাহলে এটা হয়ে যাবে 13 মাইনাস 3 13 39 মাইনাস 39, তাহলে 6 6 12, তাহলে 22 মাইনাস 39। তার মানে এটা নট ইকুয়ালস টু 0 হবে, এটুকু আমরা শিওর বলতে পারছি, 0 এখানে আসবে না। তাহলে আমি বলেছিলাম যে ডেল 1 ডেল 2 ডেল 3 এদের মধ্যে যে কোনো একটা যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে বলবো কোনো সমাধান থাকবে না। তার মানে এটা কি, এটা হচ্ছে অসঙ্গত। তাহলে এটা উত্তর হবে কত, অসঙ্গত। এটা কোথায় আছে, অপশান বিতে আছে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হলো কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে একদম 6 নম্বর কোয়েশ্চেনটা উত্তর হবে অপশান বি, অসঙ্গত। কেন হলো, এখানে ডেলের মানটা 0 আসছে এবং ডেল 1 ডেল 2 ডেল 3 মধ্যে এই ডেল 1-এর মানটাই কি চলে আসছে, নট ইকুয়ালস টু 0 চলে আসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কি, এটা অসঙ্গত বা কোনো সমাধান থাকবে না। এবার কোনো সমাধান তো অপশানের মধ্যে নেই, অসঙ্গত লেখা আছে, তাই এই ক্ষেত্রে অ্যান্সার হবে অপশান বি এরটা। তারা আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে কোন টপিক এবার আমরা শুরু করব, যাতে তোমাদের অনেক উপকার হয়।